আজকে দুদিন যাবত আপনাদের একটা প্রশ্ন শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। আপনাদের মেসেজ আর কমেন্টের মধ্যে একটাই প্রশ্ন, ভাই বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠবে না, থাকবে। ভাই তাহলে আওয়ামী লীগের কি হবে? ভাই আমি আপনাদেরকে বলি, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা শুধু এবার করা হয়নি। নিষেধাজ্ঞা না, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা। এটা তো শুধু কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া। আওয়ামী লীগকে ডাইরেক্ট ব্যান করা হয়েছিল, অনেকবার হয়েছে। তো আওয়ামী লীগকে আটকে রাখতে পারছে। ভাই বিএনপি কেন আপনাদের উপরে নিষেধাজ্ঞা তুলবে? বিএনপির কোন খায়া দেয়া খাম নাই। নিজের পায়ে কেউ নিজে কুড়াল মারে? মারে না তো। এই যে আমাদের দেশের কিছু পণ্ডিত, বিদেশে থাকা কিছু ইউটিউবার, কিছু আওয়ামী লীগের নেতা বলতে পারেন, তারা বলে বিএনপি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিবে, আওয়ামী লীগ রাজপথে নামবে। ভাই কেউ নিজের পায়ে নিজে কুড়াল মারে না। বিএনপি জানে আওয়ামী লীগের যে কর্মকাণ্ডের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ওইটা যদি তুলে নেয় আওয়ামী লীগ রাজপথে নামবে। আওয়ামী লীগ মিছিল মিটিং করবে, অবরোধ দিবে, বিভিন্ন কর্মসূচি পালন করবে, তাতে বিএনপি বিব্রত হবে। তো বিএনপি যাই না শুনে কেন নিজের পায়ে নিজে কোড়াল মারবে? আর আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিলেই যে আওয়ামী লীগ রাজপথে নামবে, এইটা আপনারা বুঝলেন কিভাবে? 2 বছরে যেখানে আওয়ামী লীগের একজন নেতা দেশে ঢুকে নাই, একজন অনলাইনে আইসা নিজের বক্তব্য দেয় নাই, হাতে গোনা কয়েকজন সারা, যারা এখন পর্যন্ত কোনো কর্মসূচি দিতে পারে নাই, আওয়ামী লীগের একজন মুখপাত্র নাই, সে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি এখন বিএনপি তুইলা নেয়, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে? দাঁড়াবে না। ভাই নিজের খাবার নিজেকে খাইতে হয়, নিজের কর্ম নিজে কইরা পেট পালতে হয়, এটাই বাস্তবতা। আর রাজনীতিতে কেউ কাকে জায়গা দেয় না। ঠিক তেমনি বিএনপি আওয়ামী লীগকে জায়গা দিবে না, জায়গা কইরে নিতে হবে। আর এটা কইরে নেওয়ার জন্য তৃণমূলকেই রাস্তায় নামতে হবে, আর আওয়ামী লীগের নেতাদের প্রকাশ্যে আসতে হবে। তাহলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াইতে পারবে। কারণ আওয়ামী লীগ অনেক আগে অনেকবার নিষেধাজ্ঞার আওতায় পড়ছে, ব্যান করা হয়েছে, সে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াইছে। 1975 বঙ্গবন্ধু সহ পরিবার হত্যার পর বলছিল আওয়ামী লীগ দেশে থাকবে না, আওয়ামী লীগ আর নেই, সে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াইছে। তো আপনারা বসে আছেন, বিএনপি আপনাদের নিষেধাজ্ঞা তুলবে আর আপনারা এসে দেশে রাজনীতি করবেন। এই ধরনের চিন্তা ভাবনা যদি আপনাদের মধ্যে থাকে, তাহলে ভাই আপনারা রাজনীতি করার দরকার নেই। আপনারা বসে থাকেন অন্দুরের গাত্তায়, 2 বছর ধরে যেখানে বসে আছেন বসে থাকেন। আওয়ামী লীগ যদি পারে নিজ ক্ষমতায় ঘুরে দাঁড়াইতে, নিজের নিষেধাজ্ঞা নিজেই ভেঙে চুরে চুরমার করে দিতে, তখন আওয়ামী লীগ ফিরবে না। আপনারা যারা ভয় পাইতেছেন, আপনাদেরকে বলি, এই ভয় পাওয়া নিয়ে রাজনীতি করতে আইসেন না, আর রাজনীতির আলোচনা করতে আইসেন না। বিএনপি নিষেধাজ্ঞা তুললেও কি আর না তুললেও কি, আওয়ামী লীগ যেমন ছিল তেমনই আছে। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, নিষেধাজ্ঞা তুললেও ঘুরে দাঁড়াবে, না তুললেও ঘুরে দাঁড়াবে, শুধু সময়ের অপেক্ষা। আর আওয়ামী লীগের যেসব বড় বড় নেতারা আত্মগোপনে আছেন, আমি আপনাদেরকে বলি, 2 বছর আপনাদেরকে দেখছে মানুষ, এখনো সময় আছে, বেরিয়ে আসেন বন্ধুরগানা থেকে, এসে হাল ধরেন। আর না ধরলে ভবিষ্যতে তৃণমূল হাল ধরবে, আর তখন আপনাদের বিল থাকবে না। ভাই আমার কথাগুলো একটু তিতা লাগতেছে, হয়তো খারাপ লাগতেছে, কিন্তু বাস্তবতা এইটাই। রাজনীতিতে কেউ কাউকে ছাড় দেয় না। আর ঠিক তেমনি বিএনপি আওয়ামী লীগকে ছাড় দিবে কোন দুঃখে? কোনো লাভ আছে? আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিলে তো বিএনপি লস। তো কেউ লস কি কেউ করবে? তো আশা করি উত্তর পাইছেন। যদি মনে করেন যে আওয়ামী লীগ করেন, তাহলে রাজপথে নামেন, নিজের জায়গা নিজে দখল নিয়ে নেন, নিজের জায়গা নিজে কইরা নেন, নিজের দলকে নিজেই দাঁড় করান, তাহলে সফলতা পাবেন। ভাই আওয়ামী লীগ কি পাট গাছ যে তুফান আসলে উড়ে যাবে? আওয়ামী লীগ একটা বট গাছ, যে বট গাছ এই বাংলাদেশ নামে রাষ্ট্র তৈরি করছে। এই দেশে আওয়ামী লীগ অনেকবার নিষিদ্ধ হয়েছে, এখনো হয়েছে, তখনও আটকাইতে পারে নাই, এখনো আটকাইতে পারবে না। শুধু কিছুদিন অপেক্ষা করতে হবে। আশা করি আপনাদের প্রশ্ন, জবাব, কমেন্টে সবকিছুর উত্তর পাইছেন। কথা একটাই, নিজের জায়গা নিজেকেই শক্ত করে নিতে হয়। কারো উপর ভরসা করে কেউ কখনোই টিকে থাকতে পারে না। নিজের শক্তি বড় শক্তি, নিজের বল আপন। অন্যজনের শক্তি দিয়ে কখনোই রাজনীতি করা যায় না।